জীবনে যা কিছু তুমি চাও সবই তুমি পেতে পারবে। হয়তো এখনই সেটা বিশ্বাস করতে পারছো না, তাই না? কিন্তু সত্যিটা হলো, তোমার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে, যে শক্তি তোমার প্রতিটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। এই শক্তির নাম সুপার কনশাস মাইন্ড। এটা কোনো জাদু নয়, এটা তোমারই অংশ, কিন্তু এটা এখনো ঘুমিয়ে আছে, এখনো জেগে ওঠেনি। আর যতক্ষণ তুমি এটাকে জাগাতে পারছো না, ততক্ষণ তুমি সীমাবদ্ধই থেকে যাবে। তোমার ভেতরের অসীম সম্ভাবনাটা নিঃশব্দ থাকবে। আমরা সবাই ভাবি আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করছি, কিন্তু বাস্তবে আমরা ব্যবহার করি মাত্র 5 থেকে 10%। বাকি যে অংশটা, সেটাই হলো সুপার কনশাস মাইন্ড। এটাই সেই শক্তি যেখান থেকে জন্ম নেয় সৃজনশীলতা, অনুপ্রেরণা আর অলৌকিক সফলতা। ভাবো তো একবার, যদি তুমি জানো কিভাবে এই অংশটা জাগাতে হয়, যদি তুমি শিখে ফেলো কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবকিছু বদলে যাবে, একদম সবকিছু। কিছু মানুষকে তুমি দেখবে, না আছে সম্পদ, না বড় সুযোগ, তবুও তারা জীবনে অসাধারণ কিছু অর্জন করে। আর অন্যদিকে অনেকেই সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকে। এটা কি ভাগ্য? না, এটা হলো সুপার কনশাস মাইন্ডের খেলা। যারা এই শক্তিটা ব্যবহার করে, তারা নিজেরাও অনেক সময় জানে না কিভাবে করছে। তাদের শুধু থাকে একটা স্পষ্ট বিশ্বাস, একটা দৃঢ় ভিশন আর এমন এক এনার্জি যা তাদের লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়। সুপার কনশাস কোনো ম্যাজিক নয়, এটা তোমারই ভেতরে আছে, কিন্তু এখনো ঘুমিয়ে আছে। যতক্ষণ না তুমি এটাকে জাগাও, তুমি বাঁচবে সীমিত চেতনার ভেতরে। আর সীমিত চেতনা মানে হলো ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতা। কিন্তু যখন তুমি নিজের ভেতরে বলবে আমি অসীম, আমি পারবো, আমি যোগ্য, তখন তোমার মস্তিষ্ক কাজ শুরু করবে নতুন ফ্রিকোয়েন্সিতে। এই ফ্রিকোয়েন্সি যুক্ত হবে মহাবিশ্বের সেই রহস্যময় এনার্জির সাথে, যেখান থেকে সৃষ্টি, সাফল্য আর অলৌকিকতার জন্ম হয়। ভাবো তো একবার, যদি তুমি জানো কিভাবে এই অংশটা জাগাতে হয়, যদি তুমি শিখে ফেলো কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সব কিছু বদলে যাবে, একদম সবকিছু। কিছু মানুষকে তুমি দেখবে, না আছে সম্পদ, না বড় সুযোগ, তবুও তারা জীবনে অসাধারণ কিছু অর্জন করে। আর অন্যদিকে অনেকেই সারা জীবন চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকে। এটা কি ভাগ্য? না, এটা হলো সুপার কনশাস মাইন্ডের খেলা। যারা এই শক্তিটা ব্যবহার করে, তারা নিজেরাও অনেক সময় জানে না কিভাবে করছে। তাদের শুধু থাকে একটা স্পষ্ট বিশ্বাস, একটা দৃঢ় ভিশন আর এমন এক এনার্জি যা তাদের লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়। সুপার কনশাস কোনো ম্যাজিক নয়, এটা তোমারই ভেতরে আছে, কিন্তু এখনো ঘুমিয়ে আছে। যতক্ষণ না তুমি এটাকে জাগাও, তুমি বাঁচবে সীমিত চেতনার ভেতরে। আর সীমিত চেতনা মানে হলো ভয়, সন্দেহ আর সীমাবদ্ধতা। কিন্তু যখন তুমি নিজের ভেতরে বলবে আমি অসীম, আমি পারবো, আমি যোগ্য, তখন তোমার মস্তিষ্ক কাজ শুরু করবে নতুন ফ্রিকোয়েন্সিতে। এই ফ্রিকোয়েন্সি যুক্ত হবে মহাবিশ্বের সেই রহস্যময় এনার্জির সাথে, যেখান থেকে সৃষ্টি, সাফল্য আর অলৌকিকতার জন্ম হয়। তুমি নিশ্চয়ই শুনেছ, অ্যাজ উইদিন সো উইদাউট, মানে যেমন তোমার ভেতরে আছে তেমনটাই তুমি বাইরে দেখবে। যদি তোমার ভেতরে ভয় থাকে, বাইরে আসবে বাধা। যদি তোমার ভেতরে শূন্যতা থাকে, বাইরে দেখা যাবে অভাব। কিন্তু যদি তোমার ভেতরে থাকে স্পষ্টতা, শক্তি আর সংকল্প, তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে। এটাই সুপার কনশাস মাইন্ডের আসল শক্তি। এটা তোমার চিন্তাকে এনার্জিতে বদলে দেয়, আর সেই এনার্জিকে বদলে দেয় বাস্তবতায়। আইনস্টাইন, টেসলা, স্টিভ জবস, রামকৃষ্ণ, তারা সবাই এই শক্তিটাকে চিনেছিলেন। তারা ভেতরের দিকে নেমে গিয়েছিলেন, তারা সুপার কনশাস মাইন্ডকে জাগিয়ে তুলেছিলেন। আমরা যা ভাবি তাই আমরা হই। এটা কোনো বইয়ের কথা নয়, এটা মহাবিশ্বের নিয়ম। এই নিয়মের নাম ল অফ অ্যাজাম্পশন, মানে তুমি যা বিশ্বাস করো সেটাই তুমি অনুভব করো, আর তুমি যা অনুভব করো সেটাই তোমার বাস্তবতায় রূপ নেয়। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুনিয়াও তোমাকে দুর্বল দেখবে। কিন্তু তুমি যদি নিজেকে বিজয়ী ভাবো, রাস্তাগুলো খুলে যাবে। মানুষ ভাবে যখন আমি সফল হব তখন নিজেকে সফল মনে করব, কিন্তু মহাবিশ্বের নিয়ম উল্টো। মহাবিশ্ব বলে তুমি আগে বিশ্বাস করো, তারপর বাস্তবতা বদলাবে। কারণ মহাবিশ্ব তোমার পরিস্থিতির ওপর নয়, তোমার বিশ্বাসের ওপর প্রতিক্রিয়া করে। তুমি আগে অনুভব করো যেন তুমি পেয়ে গেছো, তোমার চিন্তা তখনই হয়ে উঠবে সৃষ্টি। মনে রেখো, মহাবিশ্বের ভাষা একটাই, কম্পন। তুমি যা ভাবো, যা অনুভব করো, সেটাই তুমি আকর্ষণ করো। এবং এখান থেকেই শুরু হয় তোমার জীবনের প্রকৃত পরিবর্তন।
তুমি যদি নিজের ভেতরে শক্তি অনুভব করো তাহলে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করবে। তুমি তোমার ভেতরের ভাবনাকে রক্ষা করতে শেখো। তুমি বুঝবে তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার কখনো কখনো সবচেয়ে বড় শত্রুও। তোমার ভেতরে একটা আওয়াজ আছে, যে আওয়াজটা প্রতিনিয়ত বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, তুমি কোনো বিশেষ মানুষ নও। এই আওয়াজটাই তোমার ভেতরের সমালোচক, যাকে বলা হয় ইনার ক্রিটিক। এই সমালোচক তোমার পুরনো অভিজ্ঞতা, তোমার ব্যর্থতা আর সমাজের চাপ থেকে জন্ম নেয়। কিন্তু আজ এখানেই শুরু হবে পরিবর্তন। যখনই সে বলবে তুমি দুর্বল, তুমি বলবে আমি শক্তি। যখন সে বলবে তুমি কিছুই পারবে না, তুমি বলবে আমি সব পারবো। যখন সে বলবে তুমি ফেল করেছো, তুমি বলবে এটা ছিল আমার প্রস্তুতি। এইভাবেই তুমি তোমার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করবে। প্রতিদিন সকালে আর রাতে নিজেকে বলো আমি সক্ষম, আমি যোগ্য, আমি আমার জীবনের নির্মাতা। এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো এনার্জি কমান্ড। তুমি যত বেশি রিপিট করবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে তোমার চিন্তা। যেমন কৃষক প্রতিদিন জমি চাষ করে, তেমনি তোমাকেও প্রতিদিন তোমার চিন্তার জমি চাষ করতে হবে। কারণ তুমি যা বোনাও তাই ফলবে। যদি তুমি ভয় আর সন্দেহ বোনাও তাহলে জীবনে জন্ম নেবে ব্যর্থতা, কিন্তু যদি তুমি আত্মবিশ্বাস আর কৃতজ্ঞতা বোনাও তাহলে জন্ম নেবে শান্তি। এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, নিজেকে সেই জীবনে দেখো যা তুমি চাও। তুমি সেই গাড়ির স্টিয়ারিং ধরেছ যার স্বপ্ন তুমি বহুদিন ধরে দেখছো। তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আছো যেখানে হাজার মানুষ তোমার নাম উচ্চারণ করছে। তুমি সেই জীবনে আছো যেখানে তোমার প্রতিটা স্বপ্ন পূর্ণ হয়েছে। এই অনুভূতিটা মনে রাখো, এই কম্পনটাই মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। তুমি যদি প্রতিদিন এইভাবে অনুভব করো তাহলে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে আর মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করবে। কিন্তু মনে রেখো, অস্থিরতা দিয়ে নয়, শান্তি দিয়ে বিশ্বাস রাখবে। যখন তুমি বলবে আমি এটা চাই কিন্তু না পেলেও আমি শান্ত, তখনই তুমি পৌঁছাবে সেই স্তরে যেখান থেকে অলৌকিক ঘটনার জন্ম হয়। তোমার শান্ত বিশ্বাসই তোমার আসল শক্তি। ভয় নয়, ধৈর্য আর ভরসাই তোমার আসল প্রতিরক্ষা। আজ থেকে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে বলবে আমি প্রস্তুত, আমি সক্ষম, আর মহাবিশ্ব আমার পাশে আছে। বিশ্বাস রাখো, তোমার সুপার কনশাস মাইন্ড তোমার প্রতিটা চিন্তাকে বাস্তবে রূপ দেবে। তুমি শুধু ধারাবাহিক থেকো আর নিজের প্রতি কৃতজ্ঞ থেকো। কারণ যখন তুমি কৃতজ্ঞ হও তখন তুমি জানাও যে তুমি ইতিমধ্যেই পেয়ে গেছো, আর তখনই মহাবিশ্ব তোমাকে আরো বেশি দিতে শুরু করে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমার অনুপ্রেরণার জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি। তুমি সফল হও, শান্তিতে থাকো আর নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলো।